আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা আধার কার্ড ছাড়া ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা আপনাদের ব্যাংকের পাসবই দিয়ে বেনিফিশিয়ারির নাম রেজিস্ট্রেশন করবেন, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। এবং যে নামগুলো আপনারা আধার কার্ড ছাড়া অন্যান্য ডকুমেন্টস দিয়ে যদি তুলে থাকেন, তাদের এইচসিএম কতদিন ধরে দিতে পারবেন, তাদের ফেস ক্যাপচার কতদিনের মধ্যে করতে হবে, সবটাই কিন্তু বিস্তারিত আলোচনা করব। এবং অন্যান্য ডকুমেন্টস দিয়ে আপনাদের নাম রেজিস্ট্রেশন করলে পরবর্তী সময়ে কি প্রবলেম হতে পারে বা কি সুবিধা রয়েছে, সবটাই কিন্তু বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা হতে চলেছে। তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ অনেক ওয়ার্কার দিদিরাই রয়েছেন, অনেক বেনিফিশিয়ারির মোবাইল নম্বর তাতে অ্যাড না থাকার কারণে কিন্তু আপনারা তাদের নাম রেজিস্ট্রেশন করতে পারছেন না, অর্থাৎ সেখানে একটা সমস্যা আপনাদের তৈরি হচ্ছে। তো এই সমস্যার সমাধান করার জন্যেই কিন্তু মূলত আজকে এই ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো প্রথমেই দেখুন, আমরা নাম রেজিস্ট্রেশন করার জন্য এই যে বেনিফিশিয়ারি রয়েছে, সেই বেনিফিশিয়ারি লিস্টে যাব এবং এখানে দেখুন, যখনই আমরা নিউ রেজিস্ট্রেশন করব নিচের দিকে, তখন কিন্তু এই যে অপশানটি রয়েছে, এটা কিন্তু আপনাদের আধার কার্ডের জন্য, অর্থাৎ আধার কার্ড দিয়ে নাম তুললে আপনাদেরকে এই অপশানে আসতে হবে। এবং আমরা দেখেছি আধার কার্ড দিয়ে যদি নাম রেজিস্ট্রেশন না করি, অন্য ডকুমেন্টস দিয়ে করি, তাহলে কিন্তু আমাদেরকে মোর অপশানে আসতে হবে, কারণ আমি এর আগের ভিডিওতেই আপনাদেরকে দেখিয়েছিলাম। এখানে দেখুন, এই যে মোর অপশান রয়েছে, সেই মোর অপশানে রেজিস্টার বেনিফিশিয়ারি উইদাউট আধার, এই অপশানে আপনাদেরকে কিন্তু আসতে হবে। ক্লিক করলে শুধুমাত্র গর্ভবতী প্রসূতির নামই কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, কোনো বাচ্চাদের নাম কিন্তু রেজিস্ট্রেশন করার কোনো অপশান কিন্তু নেই। অর্থাৎ অন্যান্য ডকুমেন্টস দিয়ে নাম তোলার এই যে আপডেট, সেটা কিন্তু আমরা অনেক আগেই পেয়েছিলাম, আপনারা দেখেছেন, এবং সেটা কিন্তু এখনও রয়েছে, সেটা কিন্তু মোর অপশানে। তো দেখুন, আমি গর্ভবতীর নাম যদি তুলতে যাই, তাহলে আপনাদেরকে নিচের দিকে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দুটি ডিক্লিয়ারেশন রয়েছে, সেই দুটো ঘরে আপনাদেরকে কিন্তু ক্লিক করে দিতে হবে, অর্থাৎ এই ঘর দুটিতে অবশ্যই আপনাদেরকে টিক করতে হবে, এটা টিক না করলে কিন্তু কোনোভাবেই হবে না। তো এখানে দেখুন, এখানে এই যে বেনিফিশিয়ারির একটি কথা লেখা রয়েছে, বেনিফিশিয়ারির যদি এনরোলমেন্ট নম্বর দিয়ে যদি আপনি রেজিস্ট্রেশন করতে চান, তাহলে কিন্তু আপনার তাহলে ইয়েস করতে হবে। আর যদি আপনি শুধুমাত্র আধার ছাড়া অন্যান্য ডকুমেন্টস দিয়ে যদি নাম তুলতে চান, ধরুন রেশন কার্ড দিয়ে যদি নাম তুলতে চান, তবে অবশ্যই এটাকে নো করতে হবে। তো দেখুন, আমরা এনরোলমেন্ট নম্বরে যাব না, কারণ এনরোলমেন্ট নম্বর হয়তো পাবেন না, কারণ যাদের আধার কার্ড রয়েছে তাদের অনেক আগেকার আধার কার্ড, এবং সেই এনরোলমেন্ট নম্বর পাওয়াও কিন্তু সম্ভব নয়। তো সেই হিসাবে আমরা এটা নো করে দেবো, যেহেতু আমরা ভোটার কার্ড বা রেশন কার্ড বা প্যান কার্ড দিয়ে যদি নাম তুলি, তাহলে কিন্তু নো করে দেবো। এখানে যেহেতু দুটি অপশন আছে, আপনারা এটা ভালো করে বুঝবেন, এনরোলমেন্ট নম্বর এবং অন্যান্য ডকুমেন্টস। অন্যান্য ডকুমেন্টস বলতে আধার কার্ড বাদ দিয়েই কিন্তু অন্যান্য ডকুমেন্টসকে বোঝানো হচ্ছে। তো এখানে আমি নো করে দিলাম। নো করে দেওয়ার পরে দেখুন, অনেকগুলো অপশন চলে আসলো। এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে, অর্থাৎ বেনিফিশিয়ারির একটি অ্যাক্টিভ ফোন নাম্বার কিন্তু দিতে হবে। অর্থাৎ এই যে ফোন নাম্বারগুলো দেবেন, সেগুলো আধার কার্ডের সঙ্গে লিঙ্ক বা ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক তেমন কোনো ব্যাপার কিন্তু নেই, বা প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক, এই ধরনের কোনো বিষয়বস্তু কিন্তু এখানে নেই। আপনারা শুধুমাত্র একটি নম্বর বসাবেন, যেটা বেনিফিশিয়ারির অ্যাক্টিভ নম্বর। তাতে বেনিফিশিয়ারির ওটিপি যাবে পরবর্তী সময়ে। এবং এখানে দেখতে পাচ্ছেন প্রুফ অফ আইডেন্টিটি, অর্থাৎ এই যে কি প্রুফ দেবেন, অর্থাৎ এই যে বেনিফিশিয়ারির নাম তুলছেন, এখানে দেখুন নখানা যে ডকুমেন্টস রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো একটি কিন্তু আপনাদেরকে বেছে নিতে হবে। ধরুন রেশন কার্ড দিয়েই নাম তুললাম, তাহলে কি রেশন কার্ডের আমি সিলেক্ট করে নিলাম। এইখানে ক্লিক করলে সবগুলো কিন্তু চলে আসবে। তারপরে দেখুন, এই যে নম্বরে এন্টার আইডেন্টিটি নম্বর, অর্থাৎ কার্ড নম্বর, আমি যেহেতু রেশন কার্ড সিলেক্ট করেছি, তাহলে রেশন কার্ডের কিন্তু নম্বর এখানে বসাতে হবে। যে কোনো ডকুমেন্টের কিন্তু নির্দিষ্ট একটি নম্বর রয়েছে, সেই নম্বরই কিন্তু আপনাদের এখানে বসাতে হবে। তারপরে কি, এটা কিন্তু আপলোড করতে হবে। কি আপলোড করতে হবে? আপনি রেশন কার্ডের যেহেতু রেফারেন্সে নাম তুলতে চাইছেন, সেহেতু রেশন কার্ডেরই নাম ফটো কিন্তু আপনাদেরকে এখানে সাবমিট করতে হবে। ফটো কিভাবে সাবমিট করবেন? এই ঘরে ক্লিক করবেন। এখানে দেখুন, এখানে ক্লিক করার পরে দুটি অপশন আসবে। ক্যামেরা, আপনারা ডিরেক্ট ক্যামেরায় ফটো তুলতে পারেন, বা আপনার যদি গ্যালারিতে থাকে, ফোনে যদি থাকে, তাহলে সেখান থেকেও কিন্তু আপনারা নিতে পারেন। এখানে দেখুন, ক্যামেরায় ক্লিক করলে আপনি যখনই ফটো তুলতে চাইবেন, কিন্তু ক্যামেরা খুলে যাবে, আপনাকে কিন্তু ক্যামেরা অন করে তখন ছবিটা নিয়ে নিতে হবে। এইভাবে আপনারা ক্লিক করলেই অটোমেটিক 2 কেবির মধ্যে কিন্তু এটা হয়ে যাবে, অর্থাৎ 2 MBর মধ্যে আপনাকে এই ফটোটি সাবমিট করতে হবে।
এবার ধরুন আপনার ফটো যদি ভুল হয় বা কোনো রকমের অন্য ফটো চলে আসে, তাহলে কিন্তু ডিলিট অপশনও রয়েছে, এখানে ডিলিটও করতে পারবেন। দেখুন আমি ডিলিট করে দিলাম। এবং আরেকটি অপশন রয়েছিল গ্যালারি, আপনারা দেখলেন গ্যালারিতে ক্লিক করলে আপনার ফোনে যতগুলো ফটো রয়েছে তার মধ্যে থেকে সবগুলোই কিন্তু খুলে যাবে, সেখান থেকে আপনি সিলেক্ট করে নিয়ে নিতে পারবেন। তো এই দুটির বিষয় কিন্তু এরকম ছিল। এবং এখানে দেখুন এই যখনই আপনি ঘরগুলো ফিল আপ করবেন তখন কিন্তু প্রত্যেকটি ঘর ফিল আপ করতে হবে, একটি বাদ দিলেও কিন্তু আপনারা করতে পারবেন না। এরপরে কি আপনি যখনই নামটা রেজিস্ট্রেশন করবেন তখন কিন্তু সুপারভাইজারের কাছে যাবে, তিনি অ্যাপ্রুভ করবে, তারপরেই কিন্তু আপনারা আপনাদের লিস্টে কিন্তু নামটি দেখতে পাবেন। এরপরে আসি আপনাদের যেটা নিয়ে বলছিলাম, আধার কার্ড বা আধার কার্ড ছাড়া যদি অন্যান্য ডকুমেন্টস দিয়ে আপনারা নাম তোলেন, সেই ক্ষেত্রে কত দিনের মধ্যে আপনারা টিএইচআর দিতে পারবেন বা কত দিন দেওয়া যাবে। তো চলুন সেটা নিয়েও কিন্তু আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন আমরা দেখেছিলাম আপডেটে যে এই যে টিএইচআর দেখতে পাচ্ছেন, এখানে টিএইচআর আর এইচসিএম এর কিন্তু একটি আপডেট কিন্তু দিয়েছিল। অর্থাৎ আপনাদেরকে দেখালাম যে আধার কার্ড ছাড়া যখনই আপনারা নাম তুলবেন সেই বিষয় নিয়ে কিন্তু এখানে বলা হয়েছে আপডেটেড টিএইচআর এইচসিএম ভ্যালিডিটি। অর্থাৎ টিএইচআর এইচসিএম এর যে ভ্যালিডিটি সেটা কিন্তু আপনাদের এখানে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা দেখুন যে অন্যান্য ডকুমেন্টস দিয়ে যখন নাম তুলছেন সেই ভ্যালিডিটির কথাই বলা হয়েছে। অর্থাৎ দেখুন এখানে লেখা রয়েছে 3 মান্থস উইথ আধার এনরোলমেন্ট নম্বর। অর্থাৎ আপনারা দেখলেন যে আমি যখনই নাম রেজিস্ট্রেশন করতে গেলাম প্রথমেই কিন্তু আধার এনরোলমেন্ট নম্বর বলে অপশন ছিল, সেখানে যদি আধার এনরোলমেন্ট নম্বর দিয়ে আপনি নাম রেজিস্ট্রেশন করেন তাহলে কিন্তু সেই বেনিফিশিয়ারিকে আপনি 3 মাস টিএইচআর বা এইচসিএম কিন্তু কন্টিনিউ দিয়ে যেতে পারবেন, তার ফেস ক্যাপচার এবং ইকেওয়াইসি না করে। এবং এখানে দেখুন তারপরে বিতে কি লেখা রয়েছে 1 মান্থ উইদাউট আধার এনরোলমেন্ট নম্বর। অর্থাৎ আপনি যদি আধার ছাড়া অন্যান্য যে নম্বর রয়েছে, অর্থাৎ আপনারা রেশন কার্ড, ভোটার কার্ড এইসব দিয়ে যদি আপনি নাম রেজিস্ট্রেশন করেন তাহলে কিন্তু 1 মাস আপনি সেই বেনিফিশিয়ারিকে এইচসিএম দিয়ে যেতে পারবেন, তার ফেস ক্যাপচার বা ইকেওয়াইসি না করে। 1 মাসের মধ্যে কিন্তু তাদের ফেস ক্যাপচার ইকেওয়াইসি করতে হবে, না হলে কিন্তু সেই বেনিফিশিয়ারিকে আপনি এইচসিএম দিতে পারবেন না। কাদের? যাদের রেশন কার্ড, ভোটার কার্ড বা অন্যান্য আরও ডকুমেন্টস দিয়ে যদি নাম তোলেন তাদের 1 মাস আপনি কন্টিনিউ তাদের এইচসিএম দিয়ে যেতে পারবেন। আর যদি এনরোলমেন্ট নম্বর দিয়ে তোলেন তাদের 3 মাস দেওয়া যাবে। পরে কিন্তু বলা হয়েছিল এই যে আধার এনরোলমেন্ট নম্বর ক্যান নাও বি অ্যাডেড ইন বেনিফিশিয়ারি প্রোফাইল। তো এই যে দেখতে পাচ্ছেন এনরোলমেন্ট নম্বরও কিন্তু অ্যাড করা যাবে, সেটা কিন্তু এই ভার্সনে বলাই হয়েছিল যে বেনিফিশিয়ারির যে এনরোলমেন্ট নম্বর সেটা কিন্তু অ্যাড করতে পারবেন। এবং এই যে প্রথমে দেখতে পাচ্ছেন ফেস রেজিস্ট্রেশন অ্যাডেড ফর নন আধার বেনিফিশিয়ারিজ। তো এই যে ফেস যে বেনিফিশিয়ারি রয়েছে আধার বা ইকেওয়াইসি ফেস ক্যাপচার না করেও রেজিস্ট্রেশন করা যাবে, সেটাও কিন্তু বলা হয়েছিল। অর্থাৎ আপনাদেরকে দুটি বিষয়ই কিন্তু ক্লিয়ার করে দিলাম। আপনারা অন্যান্য ডকুমেন্টস দিয়ে নাম তুলতে পারেন, কিন্তু আপনারা 1 মাস বা 3 মাস কিন্তু তাদের এইচসিএম দিতে পারবেন। এবং আপনারা যখনই এইচসিএম দিতে যাবেন দেখা গেল আজকে যদি আপনি নাম তোলেন ঠিক 1 মাস পরে সেই বেনিফিশিয়ারিকে কিন্তু এইচসিএম কিন্তু আর কন্টিনিউ করতে পারবেন না। এবং কিভাবে বুঝবেন সেই বেনিফিশিয়ারির ইকেওয়াইসি ফেস ভেরিফিকেশন হয়নি? এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে বেনিফিশিয়ারি রয়েছে সেই বেনিফিশিয়ারির ভোটার কার্ড দিয়ে কিন্তু নাম রেজিস্ট্রেশন করা হয়েছিল, এবং দেখুন 1 মাস পেরিয়ে যাওয়ার ফলে কিন্তু এইচসিএম কোনোভাবেই কিন্তু দেওয়া হচ্ছিল না। তো আপনারাও কিন্তু যে বেনিফিশিয়ারি রয়েছে যাদের নাম রেজিস্ট্রেশন করবেন তাদের কিন্তু আপনাদের অবশ্যই 1 মাসের মধ্যে কিন্তু তাদের ফেস ক্যাপচার এবং ইকেওয়াইসি করে নিতে হবে। তাহলে কিন্তু আপনারা যদি ফেস ক্যাপচার ইকেওয়াইসি না করেন তাহলে কিন্তু যখনই তাকে এইচসিএম দিতে যাবেন 1 মাস পেরিয়ে গেলে তখন কিন্তু এই রকম অপশন কিন্তু আসবে, এবং আপনাকে বলা হবে বেনিফিশিয়ারি ফেস ক্যাপচার এবং ইকেওয়াইসি দ্রুত সম্পূর্ণ করার জন্যে। তো আশা করি এই যে বিষয় ছিল আপনারা অন্যান্য ডকুমেন্টস দিয়ে নাম তুলবেন, হয়তো আপনারা ভাববেন ইকেওয়াইসি ফেস ভেরিফিকেশন করা যাচ্ছে না, কেন হচ্ছে না? তখন কিন্তু আপনাদেরকে বুঝতে হবে তার যে অন্য ডকুমেন্টস দিয়ে নাম তুলেছেন তার ইকেওয়াইসি ফেস ভেরিফিকেশন ছাড়া কিন্তু তাদের এইচসিএম দেওয়া যাবে না। তো
তো এটা কিন্তু খুব স্পষ্টভাবে বলা হয়েছে। প্রত্যেকটি ভার্সনেই কিন্তু অল্প অল্প করে এই আপডেটগুলো দেওয়া হচ্ছে এবং আপনারা অন্যান্য ডকুমেন্টস দিয়েও কিন্তু নাম তোলার সুযোগ রয়েছে। আপনারা চাইলেই সেটাকে কাজে লাগিয়ে নাম তুলতে পারেন এবং সুন্দরভাবে এইচসিএম 1 মাস সর্বোচ্চ 3 মাস কিন্তু এইচসিএম দিতে পারবেন। এবং তাদের 3 মাস এইচসিএম দেওয়ার জন্যে আপনাদের এনরোলমেন্ট নম্বর লাগবে। এনরোলমেন্ট নম্বর দিয়ে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করা যাবে এবং বাচ্চাদের কিন্তু রেজিস্ট্রেশন হবে না অন্যান্য ডকুমেন্টস দিয়ে। আপনারা শুধুমাত্র গর্ভবতী প্রসূতি মায়েদেরই কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন আধার ছাড়া। তো এই বিষয় নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি এবং তার আগের আরেকটি ভিডিও ছিল, তাতেও কিন্তু আপনাদেরকে অন্যান্য ডকুমেন্টস দিয়ে কীভাবে নাম তুলবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো ভিডিওটি প্রচুর শেয়ার করবেন, ভীষণ গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং আপনারা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।